সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এরকম ঘটনা তো বাংলাদেশও মহলে ঘটাইয়া দেখাইছে, দেখেন না? এত ক্ষমতার দপট। কয়েকদিন আগেও তো একটা ঘটনা আল্লাহ ঘটাইছেন, ওই যে টাকলা মুরাদ কয় না, কি মুরাদ, কি ক্ষমতা! দাড়ি কাটতে বলাইবে, জামা খুললে বলাইবে, রাষ্ট্র ধর্মে ইসলাম রাখবে না, বিসমিল্লা উঠাইয়ে দেবে। ক্ষমতার দাপটে মনে হয় সব থরথর করে কাঁপে, কেউ কোনো কথাও বলতে পারে না। কিন্তু মাওলার মায়ের আলমের ভাই, ঠিক না ভাই? ঠিক। 2 দিনের ব্যবধানে আল্লাহ ওর কপাল থেকে সারা দুনিয়ার দরজা বন্ধ করে দিয়েছে। এমনকি নিজের দেশেও আসছে, কোন সময় ঢুকছে, কোন গর্তে পালাইছে তাও কেউ জানে না। এ খেলা কার? জোরে কন। দুনিয়ার বাদশা বাদশা না, বাদশা হইল আমার মাওলা। তা দুনিয়ার সামান্য বাদশা, সামান্য সম্মানিত মানুষ যদি মেহমানদের সম্মানের কারণে দুশ্মনকে খানা দিতে পারে, তা আমার মাওলা কি দুনিয়ার বাদশার চেয়ে ছোট হয়ে গেল? জোরে কন। আমার মাওলা কেন তার প্রিয় বান্দাদের উসিলায় আমাদেরকে মাফ করতে পারবেন না? পারবে না? পারবে না। কাজী ভাইরা, এই মজলিসটা বড় দামি মজলিস। যদি নিয়াতে খুলুসের সাথে বসতে পারি, খোদার কসম খাইয়ে বললেও ভুল হবে না, আমার মাওলা বড় দয়ার মাওলা, একটা মানুষকে খালি হাতে ফিরাইবেন না। তো ভাইরা, এই যে মাহফিলের আয়োজন হইল 3 দিন ব্যাপী চরমনের নমুনা মাহফিল। চরমনের নমুনা মানে চরমনের মাহফিল না, কি কথা ঠিক না? জায়েদ কাল আসাদ, জায়েদ বাঘের মতো, কিন্তু জায়েদ বাঘ না। চরমনের নমুনার মাহফিল ঠিকই, কিন্তু এটা কিন্তু চরমনের মাহফিল না। চরমনের মাহফিল কিন্তু ভিন্ন জিনিস। সামান্য কিছু নমুনা হিসেবে এখানে এটা ব্যবস্থা করা হয়েছে, কি কথা ঠিক না? যারা জান না, চরমনাইতে যাওয়ার দাওয়াত দিয়ে গেলাম। মাহফিলের কি মজা, কি আজমাত, কি খেলা! ভাইরা, ওটা চরমনাই না গেলে বুঝবেন না। ওই ময়দান আল্লাহ কি বরকত রাখছে জানি না। বড় বড় চোর, ডাকাই, সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর। ভাইরা, এরকম অনেক মানুষ আমরা চিনি যারা সমুদ্রে ডাকাতি করত, মানুষ হত্যা করতো, নাউজুবিল্লাহ। এরকম অনেক ডাকাই ওই চরমনের জমিনে 3-4 দিন ঘুরিয়ে আসছে, আল্লাহর ফজলের লোকগুলো আল্লাহর রতি পরিণত হয়ে গেছে। কাজে এই ময়দানে কি বরকত! আগামী 25, 26, 27 ফেব্রুয়ারি ফাল্গুনের মাহফিল। সবাই বলো আলহামদুলিল্লাহ। দাওয়াত দিয়ে গেলাম, ইনশাল্লাহ যাবেন। আমরা আপনাদের খেদমতের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ চাহে সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আপনাদের খেদমত করার। সবাই বলো আল্লাহুম্মা আমিন। তো এরা সময় অত্যন্ত কম, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমার পরেই আজকের আলোচনা পেশ করবেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, এই জাতির আশার আলো, আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুম। তিনি ইনশাআল্লাহ আপনাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা শোনাবেন। আমি আপনাদের দোয়ার জন্য সামান্য কয়েকটা কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ আমিরুল মুজাহিদিন আসবেন। আমি একখানা আয়াত তেলাওয়াত করছি, 2খানা আয়াত তেলাওয়াত করছি, কয়েকটা হাদিস পেশ করছি। আপনারা জানেন, আমিরুল মুজাহিদিনের পূর্বে কিছু জিকিরের ফজিলত সম্পর্কে আলোচনা হয়। জিকিরের মাধ্যমে আমির, নায়েবে আমির সহ তরিকার মুরব্বীরা আলোচনা করেন। তো জিকিরের আসলে ফজিলত, জিকির এমন একটা জিনিস, জিকিরের মাধ্যমে মৃত্যু দেহ জীবিত হয়। জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা হাতিয়ার আছে। কাপড় ময়লা হয়ে গেলে পরিষ্কার করতে সাবান ছোটা লাগে, কথা ঠিক না? লোহায় জং ধরলে পরিষ্কার করতে রেত লাগে, সিরিজ লাগে। আপনার আমার গুনার কারণেও যে কলবটা অপরিষ্কার হইয়া যায়, কলবের ভিতরে কালো দাগ পড়ে, এই কলব পরিষ্কার করার জন্য সাবান দিয়ে হবে না, রেত দিয়ে ঘষা যাবে না। এইটা পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হইল মাওলার জিকির। সবাই বলো সুবহান।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, সব সময় তোমার জবান খারা জিকিরের রস দিয়ে ভিজিয়ে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আমার সৃষ্টি আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল যা কিছু আমি সৃষ্টি করেছি এর মধ্যে অনেক নিদর্শন বানিয়েছে জ্ঞানীদের জন্য। কাদের জন্য? সবাই বলেন কাদের জন্য? জ্ঞানী কারা? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এক কথায় 3 অবস্থা থেকে তো মানুষ খালি থাকে না। সর্ব অবস্থায় আমি মাওলার জিকির বেশি বেশি করে। কি বেশি করে? সবাই বলেন কি বেশি করে? যারা শুধু খাওয়া বাঁচা নিয়ে চিন্তা করে, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কেমনে খাবো, কেমনে বাঁচবো, যারা পাথফাইন্ডার বানাইছে, প্লেন বানাইছে, ডেইজিকেটার বোমা বানাইছে, ক্লাস্টার বোমা বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জ্ঞানী বলেন নাই। যারা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমনে খাবো, কেমনে বাঁচবো এই চিন্তা করে। একটা গরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমনে খাবো, কেমনে বাঁচবো আর কোনো চিন্তা নাই। কথা ঠিক না বেটি? সেই মানুষটার ভিতরে এই চিন্তা নাই, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় রওনা করছি, বাবা কোথায় গেল, দাদা কোথায় গেল, আমি কোথায় যাব, মায়ের পেটে কিভাবে ছিলাম, দুনিয়াতে কিভাবে আছি, মায়ের পেটে আমার মাওলা আমাকে কেমনে বাঁচাইছে, দুনিয়াতে আমার মাওলা কেমনে বাঁচাইতে আছে। যখন মায়ের পেটে ছিলাম মুখ দিয়া খাওয়া লাগে নাই, নাভি দিয়া মাওলায় খাওয়াইছে। নাক দিয়া শ্বাস করা লাগে নাই, পায়খানা পেশাব করার দরকার হয় নাই। দুনিয়াতে আসার পরে এখন আর মুখ দিয়া খাওয়াইতে পারে, বাইরে নাভি দিয়া খাওয়াইয়া বাঁচাইতে পারে না। আর শ্বাস বন্ধ হইয়া গেলে আমি বাঁচি না, পায়খানা পেশাব বন্ধ হইয়া গেলে বাঁচি না। ওই মায়ের পেটে আমার মাওলায় কেমনে বাঁচাইলো, দুনিয়াতে কেমনে বাঁচাইতে আছে। কথা ঠিক না বেঠি? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার মাওলা ভেজাল্লা নাপাক পানির মাধ্যমে, যেই নাপাক পানির ভিতরে কোথায় হাত, কোথায় পাও, কোথায় চক্ষু, কোথায় দাঁত, কোথায় চুল, কোথায় নাক, কোথায় হাড্ডি, কোথায় গোশত, যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না, এরকম ভেজাল্লা নাপাক পানি আমার মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারার মানুষ কে বানাইলো? জোরে বলেন কে? এই চিন্তা যার ভিতরে নাই, এই ফেকের যার ভিতরে নাই, তার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সব সময় মাওলার জিকির করে। জবানে জিকির, দিলের ভিতরে ফিকির। জবানে থাকবে কি? সবাই বলেন কি? দিলের ভিতরে থাকবে মাওলার ফিকির। আমার মাওলা আসমানটা কেমনে বানাইলো, জমিনটা কেমনে বানাইলো, ওই সূর্যটারে রশি ছাড়া, দড়ি ছাড়া কেমনে ঝুলাইলো, ওই সূর্যের ভিতরে 2 কোটি ফারহানাইট তেজের আগুন কে জ্বালাইলো। ভাইরা, দুনিয়ার ভিতরে সবচেয়ে শক্ত লোহা, ইস্পাত লোহা গলাইতে সর্বোচ্চ ভাইরা 1500 ফারেনহাইট তেজের আগুন লাগে। যদি টাইটানিয়ামের মতো শক্ত পদার্থ হয়, যেই পদার্থ দিয়ে প্লেন বানানো হয়, কার্বন ফাইবার দিয়ে ফাইটার বানানো হয়,
এই শক্ত পদার্থ গলাইতে সর্বোচ্চ ৩৫০০ থেকে ৪০০০ ফারেনহাইট তেজের আগুন। ৫,০০০-এর উপরে কোনো আগুনের তেজ দুনিয়ার ভিতরে জ্বালাইতে পারে না। তাহলে ভাইরা আগুনের যে চুল্লি বাস্ট হইয়া যায়। দুনিয়ার ভিতরে যত তেজের আগুন আছে, তেজ হলো সর্বোচ্চ ৫,০০০ ফারেনহাইট। আর সূর্যের ভিতরে সব সময় জ্বলতেছে ২ কোটি ফারেনহাইট তেজের আগুন। এত তেজের আগুন কে জ্বালাইলো? জোরে কর, কে জ্বালাইলো? ওর তেল মোবিল কে সাপ্লাই দিল? এই ফেকের যার ভিতরে নাই, এই গবেষণা যার ভিতরে নেই, তার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। আমেরিকার বৈজ্ঞানিক ডক্টর লুইস বলতেছে যে আল্লাহ যে একজন আছে তাতে কোনো সন্দেহ নাই। বলে, ডাক্তার সাহেব আপনার কাছে কি প্রমাণ আছে, কি যুক্তি আছে? বলে, ভাই দেখো, আমরা যে বাড়ির টাঙ্কিতে পানি উঠাই, কত হর্স পাওয়ারের মোটর ফিট করতে হয়, কত এলটিপিএফআই প্যানেল বোর্ড, কত কিছু লাগে। যদি প্লান্ট আরো বড় হয়, সরকারি বড় যে প্লান্ট, পানির প্লান্ট, ভাইরা সেখানে থ্রি ফেজ মোটর ১০০ হর্স, ১৫০ হর্স, ২০০ হর্স পাওয়ারের মোটর, 440 কানেকশন লাগে, সাবস্টেশন লাগে, কত কিছু লাগে। এরপরেও যদি একটু কানেকশন এদিক সেদিক হইয়া যায়, সব জ্বলিয়া পুড়িয়া আংরা হইয়া যায়। আর একটা নারিকেল গাছের মাথায় যে পানি উঠতে আছে, খেজুর গাছের মাথায় যে পানি উঠতে আছে, এর মোটর বা কোন জায়গায় লাগাইছে, এর পিএফআই এলটিপিএফআই বা কে ফিট করছে, এর বিদ্যুৎ বা কে সাপ্লাই দিয়েছে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহু কারীম, আল্লাহু রহিম। ভাইরা, যার ভিতরে এই ফিকির নাই, এই চিন্তা নাই, তার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। ডক্টর লুইস আরো বলতেছে, ভাই, একই ফ্যাক্টরির থেকে একই ধরনের প্রোডাকশন হওয়ার কথা, একই ডাইস, একই ফরমার থেকে একই ধরনের প্রোডাকশন হবে, এইটাই হলো সায়েন্টিফিক থিওরি। কিন্তু আমরা যে একই মায়ের পেট থেকে 10টা 12টা ভাই বোন বের হইলাম, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা কেন মেলে না? একই ডাইস, একই ফর্মা, একই মেটেরিয়ালস, একই পরিবেশ, একই পদ্ধতি, কিন্তু একজনের চেহারা আরেকজনের সাথে কেন মেলে না? একজনের জ্ঞান আরেকজনের সাথে কেন মেলে না? নিশ্চয়ই এর পিছনে একজন নিপুণ কারিগর আছে, সে কে? আরো ধরে বলেন কে? আজি ভাইরা, সব সময় জিকিরে ফিকিরে থাকো, মাওলার পরিচয়, মাওলার মহাব্বত অন্তরে ঢুকাও, তাহলে মাওলার ঘোষণা অনুযায়ী জ্ঞানী হওয়া যাবে। আল্লাহ আর জিকিরের সবচেয়ে বড় ফজিলত হইল ঈমানের সাথে মওয়াত হওয়া। কুল্লু ইনাইন ইয়াতারাশাবু বিমা ফিহি, যেই পাত্রে যা থাকে কাজ করলে সেইটাই বের হয়। যেই পাত্রের ভিতরে পানি আছে, কাজ করলে পানি বের হইবে। যেই পাত্রের ভিতরে মধু আছে, কাজ করলে মধুই বের হবে। এটা ঠিক তদ্রুপ মওয়াতের সময় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুনিয়া জোড়া সূরাত ৭১ মাসে ৭১ মাগরিবে, সারা শরীরে লম্বা লম্বা পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাহির হইতে থাকবে। এই বিকট ভয়ানক চেহারা দেখার পরে নাফরমানের কলিজা উল্টাইয়া যাইবে, রুহুটা ৩৬০টা দৌড়ার ভিতরে দৌড়াদৌড়ি শুরু করিয়া দেবে। নাফরমানের রুহু বাহির হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাম চোখে একটা পাকানি দিয়া বলবে, আরে খবীর, সারা জীবন মাওলার নাফরমানি করছো, মাওলার হুকুম মানো না, আজকে তোকে ধরিয়া নেওয়ার জন্য হুকুম হইয়া গেছে, ভাগিয়া যাইতে পারবি না। এই কথা বলিয়া রুহুটার উপরে যখন খপ করিয়া থাবা মারবে, রুহুটা থর 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 করিয়া কাঁপতে থাকবে। জানডা ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কাঁটাযুক্ত গাছ যদি পেটের ভিতরে ঢুকাইয়া
নারী ভুড়িগুলাকে পেঁচাইয়া পেঁচাইয়া টান্নিয়া টান্নিয়া পায়খানার রাস্তা দিয়ে বের করা হয়। ওই মানুষটার যত কষ্ট হইতে পারে তার চেয়ে কোটি গুণ বেশি কষ্ট হইবে নাফরমানের মৌয়াদের সময়। বাবা, ওই বিপদের সময় কেউ ইচ্ছা করিয়া মাওলার জিকির করবে, কালেমা পড়বে, এটা কোনোদিন সম্ভব হবে না। শুধু যার কলমের ভিতরে মাওলার জিকির বসানো থাকবে তার জবান থেকে অটোমেটিক বের হইয়া যাইবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজী জিকিরের সবচেয়ে বড় ফজিলত হইল ঈমানের সাথে মওয়াত হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী জিকির বেশি বেশি পরিমাণে করা লাগবে না লাগবে না? জোরে কান লাগবে না লাগবে না? ভাইরা, আল্লাহর ওলিদের মওয়াতের সময় যখন হইয়া যাইবে, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে ভয় পাইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, আমার দোস্তে ভয় পাইছে, ও যে জান্নাত কামাই করছে সেই জান্নাতের দরজাগুলো সামনে খুলিয়া ধরো। আল্লাহর পাগলেরা স্বপ্নের মতো জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতে থাকবে। ওই নাজ নেয়ামত দেখার মধ্যে বলে এমন মজা লাগাইয়া দেবে, কোন ভাগে জানটা কবজ হইয়া যাবে টেরও করতে পারবে না। আল্লাহ যার প্রমাণ হইল, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি জুলাইখা যখন তার বান্ধবীদের সামনে হাজির করিয়া তার বান্ধবীদেরকে বলছে, এখন তোমরা ফল কাটো। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখার পরে সবাই এমন ভাবে বিমোহিত হইয়া গেছে, এমন ভাবে বেহুশের মতো হইয়া গেছে। ফল কাটতে যাইয়া কেউ হাত কাটিয়া ফেলাইছে, পাও কাটিয়া ফেলাইছে, রান কাটিয়া ফেলাইছে, পেট কাটিয়া ফেলাইছে, কারো কোনো হুঁশ বলতে ছিল না। আর মাওলার জান্নাতের সৌন্দর্য তো ইউসুফ আলাইহিস সালামের চেয়ে হাজার গুণে বেশি। ওই জান্নাতের সৌন্দর্যতা দেখার পরে এমন ভাবে পাগলের মতো হইয়া যাইবে, কোন ভাগে জান বাইর হইয়া যাইবে টেরও করতে পারবে না। মাবুদরা, তুমি আমাদেরকে আরামের মওয়াত কবুল করিয়া লও। এইভাবে আরামের সাথে যখন জান কবজ হইয়া যাইবে, এরপরে গোসল করাইয়া দাফন কাফন করিয়া ভাইরা যখন সবাই চলিয়া আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, আমার দোস্ত আসছে। ওই সাদা কাপড় গায়ে ভাল লাগে না, শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দাও। এত ছোট্ট জায়গা, 3.5 জায়গার মধ্যে কেমনে থাকবে? যত দূর পর্যন্ত নজর যায় কবরটা, তত দূর পর্যন্ত প্রশস্ত করিয়া দাও। কবরের সাথে জান্নাতের একটা লাইন করিয়া দাও, আমার দোস্তের জন্য কোনো কষ্ট না হয়। জান্নাতের নাজ নেয়ামত দিয়া কবরটা ভরিয়া দাও। জান্নাতি বান্দাবান্দি কবরের ভিতরে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবে। কিন্তু যতই নাজ নেয়ামত ভোগ করবে, মানুষ একা থাকতে পারে না, একা একা ভালো লাগে না। যখন তার কাছে একা একই লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুর বাইরে কবরের ভিতরে পাঠাইয়া দেবেন। হুরকে দেখার পরে জান্নাতি ভয় পাইয়া যাইবে, কি জানি কোন ফেরেশতা আসছে, কি প্রশ্ন করে, আবার কোন বিপদে পড়ি। ভয় পাইয়া জিজ্ঞেস করবে, তুমি কে? হুর হাস দিয়া বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার সঙ্গ দেওয়ার জন্য আসছি, নিঃসঙ্গতা দূর করার জন্য আসছি, আমি তোমার সাথে গল্প করার জন্য আসছি, তোমার কোনো ভয় নাই। ভাইরা গল্প করতে থাকবে, হঠাৎ দেখবে গলার ভিতরে একটা মতির মালা চকমক করতেছে। বলবে, হুর, এত সুন্দর মালা তুমি কোথায় পাইলে? আমি তো এরকম মালা কোনোদিন দেখি নাই, আমার একটু ধরিয়া দেখতে মনে চায়। হুর বলবে, তোমার যত খুশি ধরিয়া দেখো। যখন মালাটা ধরতে যাইবে, সিরিয়া টলটল করে জমিনে পড়িয়া যাইবে। ভাইরা বেহেশতি আফসোস করিয়া বলবে, আচ্ছা, এত সুন্দর মালাটা আমি সিরিয়া ফেলাইলাম। হুর বলবে, মালা ছেড়ছ তাতে কি হইছে? আসো আমরা মালা গাঁথি আর গল্প করি, মালা গাঁথি আর গল্প করি। মালা গাঁথতে থাকবে আর গল্প করতে থাকবে, মালা গাঁথতে থাকবে আর গল্প করতে থাকবে।
ওই মালা গাথার ভিতরে মাওলায় এমন মজা লাগাইয়া দেবে, হাজার হাজার বছরের জিন্দেগানি, কবরের জিন্দেগানি কখন শেষ হইয়া যাইবে টেরও করতে পারবে না। হঠাৎ শুনবে কি যেন একটা ভয়ঙ্কর আওয়াজ, বেহেশতি বলবে হু, এরকম ভয়ঙ্কর প্রলয়ঙ্করী আওয়াজ, সব থরথর করিয়া কাঁপতেছে, ঘটনাটা কি? হুর বলবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুক মারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করতে আছে। এই কথা শোনার পরে বেহেশতি আবার ভয় পাইয়া যাইবে। শুনছি কিয়ামতের ময়দান বড় ভয়ানক ময়দান, ওই ময়দানে নাকি নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থা ওইটা শুধু পাগলের মতো দৌড়াইতে থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহ রসুল বলেন, আয়েশা তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় কিভাবে দাঁড়াইয়া থাকবো? আমাদের কি শরম করবে না? আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহ রসুল বলেন, আয়েশা ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ানক, এত কঠিন একটা ময়দান হবে। ওই ময়দানে ওঠার পরে সবার চক্ষু যে উপরের দিকে উঠবে, নিচের দিকে তাকাবার মতো হুশ কোনো মানুষের থাকবে না। আয়েশা বেহেশতি বলবে, হুর আমার বড় ভয় লাগে, ওই ময়দানে আবার অবস্থা কি হয়? হুর বলবে, বেহেশতি তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমাকে বেহেশতে না পৌঁছানো পর্যন্ত তোমার সঙ্গ থেকে যাব না। এইভাবে ওই কবরের জিন্দেগানি শেষ হওয়ার পরে যখন হাসরের ময়দানে উঠবে, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় মিজান, কোথায় পুলসিরাত, কোথায় হিসাব, কোথায় নিকাশ, এর কোনো খবর থাকবে না। আল্লাহর কিছু পাগল বান্দা বান্দি শুধু কিয়ামতের ময়দানে দৌড়াইবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দীদের সামনে পিছনে নূরের চাদর দিয়া বেষ্টনী দিয়া দেবে। সামনে নূর, পিছনে নূর, ডাইনে নূর, বামে নূর, উপরে নূর, নিচে নূর। ওই নূরের ভিতরে দৌড়াইবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, আমার ওই পাগলদের কাছে যাইস না, ওদের কোনো হিসাব নিকাশ লাগবে না, ওদের হিসাব আমি মাওলা নিজে দিয়ে দেব, ওদের সুয়ালের জবাব আমি মাওলা নিজে দিয়ে দেব। ওদের জন্য কোনো সুয়াল নাই, কোনো জবাব নাই, ওদের সুয়ালের জবাব দেব আমি মাওলা। এইভাবে 50,000 বছরের জিন্দেগানি মাওলার মহাব্বতে তালাশ করতে করতে কখন শেষ হইয়া যাইবে টেরও করতে পারবে না। এরপরে কঠিন পুলসিরাত পার হইয়া বাইরে কেউ বিজলির আকারে, কেউ তেজ রফতার ঘোড়ার মতো পুলসিরাত পার হইয়া যখন জান্নাতের ভিতরে পাও রাখবে, তারা বেহেশতের হুর গেলমানেরা বেহেশতিদেরকে ইস্তেকবাল নিয়ে যখন ভিতরে নিয়ে যাইবে, জান্নাতের সৌন্দর্যতা দেখার পরে বেহেশতিরা পাগলের মতো হইয়া বলবে, মালিক এ কেমন জান্নাত তুমি বানাইছো, এত কোনোদিন কল্পনাও করি নাই, কোনোদিন ধারণাও করি নাই, এই জান্নাত তুমি কেমনে সাজাইছো বাওলা, কোনোদিন ধারণাও করি নাই। ভাইরা জান্নাতের নাজ নেমাত ভোগ করতে থাকবে। আল্লাহ আল্লাহ। জান্নাতের ভিতরে সাজরায় তুবা নামক একটা বৃক্ষ থাকবে, ওই বৃক্ষের ভিতরে চিকন চিকন পাতা থাকবে। জান্নাতের ভিতরে একটা ঠান্ডা আরামদায়ক হাওয়া যখন প্রবাহিত হইবে, একটা ডাল আর একটা ডালের সাথে যখন বাড়ি লাগবে, ওই গাছের থেকে করুণ মিউজিক্যাল আওয়াজ বের হইয়া যাইবে। ওই আওয়াজে সমস্ত হুর গেলমানেরা মাতালের মতো শুধু নাচতে থাকবে আর গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, এইভাবে গাইতে থাকবে আর নাচতে থাকবে। এই ভাইরা যখন নাচ নেমাত নিয়ে সবাই একেবারে আনন্দ উপভোগে ভাইরা মশগুল থাকবে, ঠিক তখনই আমার মাওলায়ে কারীম গায়েব থেকে সালাম পাঠাইবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি।
আল্লাহ মাওলার বাইরা সালামের আওয়াজ শুনিয়া বেহেশতিরা বুঝবে এই আওয়াজ আর কারো আওয়াজ না, এই আওয়াজ আমার মাওলার আওয়াজ। সবাই বলুন সুবহানাল্লাহ। সমস্ত নাজ নেমাত ভুলিয়া মাওলাকে দেখার জন্য পাগল হইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম ইয়া ইবাদি, হে বান্দা বান্দিরা, আমি তোদের সাথে যা কিছু ওয়াদা করছি সব কিছু তোরা পাইছো নাকি? একদল বান্দা বান্দি বলবে, ওয়াজাদনা মা ওয়াদানা ইয়া রাব্বানা, বাবু যে তুমি যা ওয়াদা করছো তার চেয়ে অনেক বেশি পাইছি। এত নেয়ামত তুমি আমাদের জন্য রাখছো, কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আর একদল পাগলের দল বলবে, মাবুদ রে না না না, এখনো সব কিছু পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা বান্দিরা, হে বেহেশতিরা, এত হুর, এত গেলমান, এত মধুর নহর, এত শরবতের নহর, এত ফল, এত ফুরুট, এত নাজ, এত নেয়ামত, এত দালান, এত কোঠা, এরপরে আবার কোন জিনিসটা বাকি রইল? তখন ওই পাগলের দল বলবে, মাবুদ রে হুর গেলবা জিতনা নেমাত হ্যায় তু, सबसे बारा नेमत दीदारे तू। মাবুদ রে হুর গেলমানের নেমত চাই না, যত নেমত আছে সবচেয়ে বড় নেমত হইল তোমার দিদার। বাবুদ রে তোমারই তো এখন পর্যন্ত দেখলাম না, তুমি কই, তুমি কই? তোমার না দেখলে ভালো লাগে না, মাওলা তাড়াতাড়ি দেখা দাও। যখন আল্লাহর পাগলেরা মাওলাকে দেখার আকাঙ্ক্ষা পেশ করবে, মাওলার মোহাব্বতের দরিয়া জোশ মারিয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা পর্দা উঠা দো, ফাসলা কাটা দো, মেরে বন্ধু কো মেরে জলুয়া দেখা দো। এ ফেরেশতারা পর্দা উঠা, পর্দা উঠা, পর্দা উঠা। ওদেরকে আর ঘুরাইতে পারবো না, ওদেরকে আমি বহুত ঘুরাইছি, ওরা পাগলের মতো খালি করছে। কতক্ষণ মসজিদে দৌড়াইছে, কতক্ষণ মাহফিলে দৌড়াইছে, এত কষ্ট করছে, শীতের রাতে বরফের মতো পানি দিয়ে উঁচু করিয়া আমি মাওলার দরবারে ঠক ঠক করিয়া কাঁপতে কাঁপতে দাঁড়াইয়া গেছে। ওদেরকে আর ঘুরাবো না, তোরা পর্দা জাগা, আমি মাওলার সাথে ওদের মোলাকাত ঘটাইয়া দে। ভাইরা যখন 70,000 নূরের পর্দার এক কোনা ভাগ করবে, মাওলার নূরের তাজাল্লিতে সবাই বেহুশের মতো সেজদায় পড়িয়া যাইবে। এক দিদারে 40,000 বছরের সময় শেষ হইয়া যাইবে। 40,000 বছর পরে তন্দ্রা থেকে উঠিয়া বলবে, মাবুদ রে তোমার হাবিব তো বলছে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতুল বদর, তোমাকে আমরা পূর্ণিমার চন্দ্রের মতো দেখতে থাকবো। বেহুশ হওয়া লাগবে না, ভিড়ে ভিড়ি করা লাগবে না, কষ্ট লাগবে না। কিন্তু তুমি কি দেখা দিলা, দেখতে না দেখতেই গায়েব হইয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ বান্দা ঠিকই বলছো, না আমার নূর হইল দুই প্রকার, একটা হইল নূরে জালালি, একটা হইল নূরে জামালি। একটা হইল ঠান্ডা নূর আর একটা হইল গরম নূর। একটা প্রকাশ করছে সূর্যের মাধ্যমে, আর একটা প্রকাশ করছে চন্দ্রের মাধ্যমে। আমার নূরে জালালি দেখার পরে এইটা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের না হয়। আয় এবার তোদেরকে আমি নূরে জামালি হইয়া দেখা দেব, আর তোদের বেহুশ হওয়া লাগবে না। আয় আয় আয়, আর তোদেরকে ঘুরাবো না। এই কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা জায়গা হবে, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। মাকআদু সিদক নামক একটা জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশাল মাহফিলের আয়োজন করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে একটা স্টেজ হবে, 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বার ওই স্টেজের ভিতরে আরোহণ করবেন। ওই স্টেজের ভিতরে চেয়ার থাকবে মাত্র 2টা, একটা হইল প্রধান অতিথির জন্য আর একটা হইল সভাপতির জন্য। সভাপতি হইবে আমার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মজলিসটা মাওলা কত সুন্দরভাবে শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতা ইসরাফিল, ফেরেশতাদের ভিতরে তোমার আওয়াজ সবচেয়ে আমি দরাজ করিয়া বানাইছি।
এই মজলিসে আজকে তুমি একটু হামদে বারি তালা পরিবেশন করিয়া শোনাও। ইসরাফিল ভাইরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বেহেশতি মজলিসে যেখানে থাকবে সমস্ত নবী রাসূল, যেখানে থাকবে সমস্ত আল্লাহর ওলি, সমস্ত বেহেশতি, ওই মজলিসের ভিতরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রশংসার একটা খাজানা গাইয়া শুনাইবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী দাউদ, দুনিয়ার ভিতরে তোমার কণ্ঠ আমি সবচেয়ে সুন্দর করিয়া বানাইছিলাম। তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারে সমস্ত মাছগুলা ভিড় জমাইয়া ফেলাইতো, পাখিগুলা মাথার উপরে আসমানটা কালো বানাইয়া ফেলাইতো, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল হইয়া তোমার দিকে দৌড়াইতো। তোমার সেই জাদু মাখা কণ্ঠ দিয়ে এই মজলিসে আমার মেহমানদেরকে একটু কোরআনুল কারীম তেলাওয়াত করিয়া শোনাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় 1 সেকেন্ডের ভিতরে 30 পারা কোরআনুল কারীমের হাফেজ হইয়া যাইবেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ভাইরা ওই মজলিসের ভিতরে সূরা তোয়াহা তেলাওয়াত করিয়া শুনাইবেন। যখন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোয়াহা কইয়া টান মারবেন, সমস্ত বেহেশতিরা পাগলের মতো হইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী দাউদ, আপনার কণ্ঠ সুন্দর ঠিক আছে, কিন্তু যেই কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করছেন, এই কোরআন তো আপনার উপরে আমি নাজিল করি নাই। এই কোরআনের জন্য আপনি কোনো কষ্ট করেন নাই, এই কোরআনের জন্য আপনি দাঁতও ভাঙেন নাই, রক্তও ঝরান না। এই কোরআনের জন্য মাথার হেলমেট ভাঙিয়া, মাথার সারা ভাঙিয়া বেহুশ অবস্থায় ময়দানে পড়িয়া রইছে আমার হাবিব। আমার হাবিবের উপর এই কোরআন নাজিল হইছে। আমার হাবিবের দরদ মাখা কণ্ঠে কোরআনুল কারীম যত মজা লাগবে, আর কারো কণ্ঠে এত মজা লাগবে না। আমার হাবিব এই মজলিসে আপনি একটু কোরআনুল কারীম তেলাওয়াত করিয়া শুনান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাতুল কিতাব বাইরা উম্মুল কিতাব সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া শুনাইবেন। আল্লাহর নবী যখন দরদ মাখা কণ্ঠে মায়া ভরা দরদ নিয়ে যখন ইয়াসিন কইয়া টান মারবে, উম্মতের কলিজার রগ ধরিয়া টান পড়িয়া যাইবে। তুমি আমাদেরকে এই নেয়ামত থেকে মাহরুম করিও না, এই নেয়ামত থেকে আমাদেরকে মাহরুম করিও না। আল্লাহ ভাইরা আল্লাহ রাসূল তেলাওয়াত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী মুহাম্মদ, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে ঠিকই, কিন্তু কোরআন তো আপনার কালাম না, কোরআন হইল আমি মাওলার কালাম। আমি মাওলা যত সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো, আর কারো দ্বারা এইভাবে তেলাওয়াত করা সম্ভব না। এই কথা বলিয়া আমার মাওলায়ে কারীম ওই মজলিসের ভিতরে জিনাতুল কিতাব সূরা আর রহমান তেলাওয়াত করিয়া শুনাইবেন। আমরা দুনিয়াতে আর রহমান পড়ি, আর রহমান আল্লামাল কোরআন, আর আমার মাওলা বেহেশতের ভিতরে শুরু করবেন আনার রহমান, আমি সেই রহমান, আমি সেই রহিম, আমি সেই সত্তার, আমি সেই করিম। দেখ আমারে, দেখ দেখ, যত খুশি দেখ, আমি নূরে জামালি হইয়া তোদের সামনে আসছি, আর তোদের বেহুশ হওয়া লাগবে না। যত খুশি দেখ, আর আমার জবানের তেলাওয়াত শোন। ওই একদিকে মাওলার জবানের তেলাওয়াত, অন্যদিকে হুরগেল মানেরা ভাইরা সারাবান তহুরা পরিবেশন করতে থাকবেন। কারো হাতে মটকা থাকবে, কারো হাতে জগ থাকবে, কারো হাতে গ্লাস থাকবে। কেউ মটকার থেকে জগে ঢালবে, কেউ জগ থেকে গ্লাসে ঢালবে, আর এই গ্লাসে হাসি মুখে বেহেশতিদের হাতে হাতে পরিবেশন করতে থাকবে। তাফসীরের ভিতরে আসছে ওই ভাইরা সারাবান তহুরা মাওলার এমনই একটা কুদরতি পানীয়, ওর এক ফোঁটা ওই সারাবান তহুরা যার জিহ্বার ভিতরে লাগবে, তার কলিজাটা মাওলার প্রেমে, মাওলার ভালোবাসায় পাগলের মতো হইয়া যাইবে।
ওইটা কি যে মজার হবে বুঝাইয়া বলার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ ওই মজলিসে আমাদেরকে তুমি কবুল করিয়া নাও, একটা মানুষকে ওই মজলিস থেকে মাহরুম করিও না, আমাদেরকে নেমাত থেকে মাহরুম করিও না। ওই নেমাত গুলা পাইতে হইলে কলব পরিষ্কার করতে হইবে, খাঁটি মুসলমান হইয়া কবরে যাইতে হইবে। আর কলব পরিষ্কার করার সবচেয়ে বড় হাতিয়ার হইল মাওলার জিকির। কথা ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? যদি দেখবেন যাদের ভিতরে বেশি মাওলার জিকির, যারা সব সময় জিকিরে ফিকিরে থাকে, তাদের আমল আখলাক, তাদের চরিত্র, তাদের কথাবার্তা ওই একটু খোঁচা দিলি চক্ষু দিয়ে পানি চলিয়ে আসে। কিন্তু মাওলার মোহাব্বত লাগাইয়া দিতে পারলি শরীরের ভিতরে কম্পন শুরু হইয়া যায়, তাদের চোখের ভিতরে পানি চলিয়ে আসে, অন্তরটা মাওলার প্রেমে জ্বলতে থাকে। ভাইরা জিকির ছাড়া কলবের ভিতরে মাওলার মোহাব্বত জমা হইতে পারে না। কাজী বেশি বেশি মাওলার জিকির করা লাগবে। এই জন্যই তরিকার ভিতরে জিকিরের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সকালবেলা সন্ধ্যাবেলা বিশেষ করে এই দুইটা বেলা খাস করে একটা ধ্যান ও খেয়ালের সাথে মাওলার জিকির করিও। ভাইরা আমাদের শায়েখ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই রহমাতুল্লাহি আলাইহি দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন 3 দিন 7 দিন 21 দিন সর্বোচ্চ 41 দিন একটু চেষ্টা করিয়া দেখো, যদি উপকার না হয়, মাওলার মোহাব্বত অন্তরে না আসে, ওই পাথরিয়া দেলটা গলিয়া যদি মোমের মতো নরম হইয়া না যায়, আমি সাহাকেরে তোমরা গালি দিও, আমার কোনো দাবি নাই। আমি ফজলুল করিমের তোমরা গালি দিও, আমাদের আমার কোনো দাবি নাই। কাজীবার একটু পরীক্ষা করিয়া দেখো, যারা জিকির করে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, আর যারা জিকির করে না তাদের আমলের দিকেও তাকাইয়া দেখো। কাজী বেশি বেশি মাওলার জিকির করো, মোহাব্বতের সাথে জিকির করো, জবানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে খেয়াল করো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।